আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে বরাবরের মতো চলে এসেছি মজার একটি পাকোড়ার রেসিপি নিয়ে। শীতের সিজনে বাঁধাকপি কিন্তু অহরহই বাজারে দেখতে মেলে। এই বাঁধাকপির পাকোড়া তৈরি করি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। একটি বড় সাইজের বাঁধাকপির হাফ পরিমাণ বাঁধাকপি আমি এখানে ঝিরি করে কেটে নিয়েছি। এবার এই বাঁধাকপিটিকে আমি মেখে নিব। এজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এখানে বড় সাইজের 3টি পেঁয়াজ এবং 5-6টি কাঁচামরিচকে আমি কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঝালের পরিমাণ একটু বাড়িয়েও ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি একটি ডিম। এতে কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাঁধাকপি নরম হয়ে এর ভেতর থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হবে। তাছাড়া ডিম ব্যবহার করার কারণে সমস্ত মিশ্রণটি মেশালে এমনিতেই এর মধ্যে একটি তরল ভাব চলে আসবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। দেখুন দর্শক, খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি বাঁধাকপিটি মেখে নিয়েছি। এটি কিন্তু এভাবে একটি তরল মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার ফ্রাই প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এটি ভাজবার সময় কিন্তু তেলের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয়। পাকোড়া বা বড়া জাতীয় জিনিসগুলো চাইলে ডুবো তেলেও আপনারা ভাজতে পারেন। যেহেতু আমি বাসায় ভাজছি, এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি। সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে আমি তেলটিকে গরম করে নিব। প্রথমে চুলার জাল হাই হিটে রেখে তেলটিকে গরম করে নিয়ে একে একে সমস্ত পাকোড়াগুলোকে আমি মাঝারি আঁচে ভেজে নেব। তেল যখন গরম হয়ে গেছে তখন আমি একে একে সমস্ত পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি একবারে 4টি থেকে 5টি পাকোড়া ভেজে নিচ্ছি। যেহেতু পাকোড়ার সাইজগুলো আমি বেশ বড় রেখেছিলাম এবং ফ্রাই প্যানটি ছোট ছিল, এজন্য আমি 4-5টি ভেজে নিচ্ছি। চুলার জাল কিন্তু মাঝারি রাখতে হবে পাকোড়া ভাজবার সময়, নয়তোবা পাকোড়ার ওপর সাইড নিমিষেই কালো হয়ে যাবে কিন্তু ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। চুলার জাল মাঝারি রেখে এভাবে পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। একটি পাকোড়া ভাজবার সময় অন্ততপক্ষে 50 সেকেন্ড বা 30 সেকেন্ড পর পর 2-3 বার করে উল্টে এভাবে ভাজতে হবে। এক সাইড হালকা লালচে হলে অন্য সাইড হালকা লালচে হলে আবারও অন্য সাইড, এভাবে যথাক্রমে 3-4 বার উল্টে সমস্ত পাকোড়াগুলোকে মাঝারি আঁচে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তিন চার ধাপে একে একে সমস্ত বাঁধাকপির পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল। বাঁধাকপির পাকোড়া আপনারা চাইলে এভাবে বাসায় খুব অল্প সময় এবং খুব অল্প কয়েকটি উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন। বাঁধাকপি একটি পুষ্টি সমৃদ্ধ সবজি, এটি আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী। আপনারা চাইলে এভাবে বাঁধাকপি পাকোড়া তৈরি করে বাসায় সবাই উপভোগ করতে পারেন। তাছাড়া বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, এভাবে চাইলে আপনারা পাকোড়া তৈরি করে দিতে পারেন। বাংলাদেশের যে মিনি চাইনিজগুলোতে বাঁধাকপির পাকোড়া পাওয়া যায়, এই পাকোড়াগুলো এভাবেই কিন্তু তৈরি হয়। তাই বাজার থেকে টাকা খরচ করে না কিনে আপনারা বাঁধাকপি এবং বাসায় থাকা কয়েকটি সামান্য উপকরণ ব্যবহার করেই কিন্তু বাসায় তৈরি করে সবাই মিলে উপভোগ করতে পারেন।
একে একে সমস্ত বাঁধাকপিগুলোর পাকোড়া আমি তুলে নিচ্ছি। পাকোড়াগুলো আপনারা চাইলে সাদা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন বা বিকেলে স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে পারেন। এই পাকোড়াগুলো টমেটো কেচাপের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আপনাদের মূল্যবান কমেন্টসে কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়। Thanks for watching my video.